ওং নমো ভগবতে বাসুদেবায়। পৌষে শীতের জ্বালা সহ্য নাই হয়, পীড়িত ভীষণ জ্বালা বড় কষ্ট হয়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার পৌষ মাস অর্থাৎ 16ই ডিসেম্বর 2025 থেকে 14ই জানুয়ারি 2026। রবি প্রত্যেক মাসে আরেকটি রাশিতে অবস্থান করে, তাই এই পৌষ মাসে রবি ধনু রাশিতে অবস্থান করতে চলেছে। তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক পৌষ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই পৌষ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, তুলা রাশিটি রাশিচক্রের সপ্তমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র, এবং এই রাশির সাপেক্ষে এই পৌষ মাসে রবি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করতে চলেছে, যেটি ধনু রাশি। ধনু রাশিটা এমনিতেই অগ্নিকারক রাশি, রবি এমনিতে অগ্নিকারক গ্রহ, এবং এটি বৃহস্পতির ঘর। বৃহস্পতির ঘরে রবির অবস্থান, রবির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক এবং শুভ, এবং মঙ্গল ঠিক এই জায়গায় ধনু রাশিতে আগে থেকেই অবস্থান করছে। এখানে 12ই জানুয়ারি পর্যন্ত অবস্থান করবে, এবং শুক্র 21শে ডিসেম্বর এই ধনু রাশিতে প্রবেশ করবে। বুধ 30শে ডিসেম্বর এই ধনু রাশিতে প্রবেশ করবে, এবং এই রবি এই জায়গায় 3টি নক্ষত্রের মাধ্যমে ধনু রাশিটি অতিক্রান্ত করবে। রবি রাশি চক্রের পঞ্চমতম রাশির অধিপতি গ্রহ, অর্থাৎ সিংহ রাশির অধিপতি গ্রহ এখন রাশিচক্রের নবম স্থানে অবস্থান করছে, যেটি রাশিচক্রের পঞ্চম ভাব, যেটি বুদ্ধি নির্দেশ করে, আর নবম ভাব রাশিচক্রে যেটি প্রকাশ নির্দেশ করে। তাহলে এখানে বুদ্ধির প্রকাশ কিন্তু রবি কিন্তু ঘটাবেই। এমনিতেই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি আপনাদের কিন্তু লাভপতি গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থেকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু রবি এখানে 3টি নক্ষত্রের মাধ্যমে অতিক্রান্ত করবে, প্রথমে কিন্তু মূলা নক্ষত্রে 16ই ডিসেম্বর থেকে এখানে 25শে ডিসেম্বর পর্যন্ত এই ধনুরাশিতে মূলা নক্ষত্রে অবস্থান করবে। জাতক সেই সব কাজ প্রিয় হয় যাতে সাধারণ সংস্রবে আসতে হয় অথবা বহু ব্যক্তির পরিচালনা করতে হয়, যেমন ধর্ম বিষয়ে, আইন সংক্রান্ত বিষয়ে, শিক্ষা বিষয়ে, এবং জনহিতকর কাজকর্মে দক্ষতা বা যোগ্যতার যাতে পরিচয় দিতে হয়, এবং বিজ্ঞান, দর্শন, গুপ্তবিদ্যা, সম্মোহন প্রভৃতির দিকে আপনার ওই সময় ঝোঁক কিন্তু আসবা সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে কেতুর নক্ষত্রে অর্থাৎ মূলা নক্ষত্রের পেট গরম বা পেটের গণ্ডগোল কিন্তু কিছু না কিছু দেখা দেয়। এই জায়গায় জ্ঞানের বিকাশ সেই মতো কিন্তু ঘটে না, কারণ যেহেতু কেতুর নক্ষত্রে থাকার কারণে রবি, এবং চিন্তায় মগ্ন আপনি থাকবেন, তবে ধর্মে জ্ঞানী ও বিশ্বাসী কিন্তু আপনি হবেন। ঠিক এই জায়গায় ঠিক পূর্বশালা নক্ষত্রে প্রবেশ করবে যখন রবি, এখানে 26শে ডিসেম্বর থেকে 11ই জানুয়ারি 2026 পর্যন্ত পূর্বশালা নক্ষত্রে অবস্থান করবে। জাতক সেই সমস্ত কাজে আকর্ষণ ঘটবে যে সমস্ত কাজে সংস্কারের প্রয়োজন, নিয়ম ও শৃঙ্খলা রয়েছে সেই সমস্ত কাজে, এবং কর্মের ব্যাপারে তার যোগ্যতা বহুমুখী হয়ে থাকে, এবং তার জন্য একাধিক কর্মে আপনি লিপ্ত থাকতে পারেন। ত্যাগমূলক কাজকর্মে খ্যাতি লাভ কিন্তু ঘটেই, এবং বিশেষ করে জাতকের জ্ঞানের পূর্ণ বিকাশ কিন্তু এই জায়গায় ঘটবে, এবং জাতকের মন হবে প্রেমিক, এবং প্রেমের পূজারী কিন্তু আপনারা ওই শুক্রের নক্ষত্রে কিন্তু অতি অবশ্যই হবেন। পত্নীর থেকে সাহায্য কিছু না কিছু লাভ ঘটবেই। রসায়ন শাস্ত্রে দক্ষতা লাভ ঘটার সম্ভাবনা বেশি রয়েছে। জ্ঞানের দ্বারা ভাগ্য উন্নতি ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রটি নিজের নক্ষত্র 12ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি অবস্থান করবে। জাতকের
সেই সমস্ত কাজ পছন্দ করেন যাতে বহু ব্যক্তিকে পরিচালনা করতে হয়, যেমন ভূমি সংক্রান্ত কাজকর্মে, জমিদারি পরিচালনার ক্ষেত্রে, বড় বড় কন্ট্রাক্টের কাজকর্মে এবং দায়িত্বপূর্ণ সরকারি কাজে আকর্ষণ আপনার থাকবেই। এবং জাতক কর্মী হিসাবে আপনি কিন্তু ভালো হবেন। যশ ভাগ্য আপনার এই জায়গায় রবির নক্ষত্রে ভালো ঘটাবে। ন্যায়সঙ্গত কথাবার্তা কিন্তু আপনি বলবেন। বিশেষ করে দেখবেন যে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সকল জাতক জাতিকারা দেখবেন চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু মীন রাশিতে অবস্থান করছে, এবং যে সকল জাতক জাতিকারা দেখবেন বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের মেষ রাশিতে জন্মকালীন রবি অবস্থান করছে, এবং যে ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন তার রবি জন্মকালীন কিন্তু সিংহ রাশিতে অবস্থান করছে। এদের ক্ষেত্রে জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকে, দেখুন বর্তমানে দেখুন যেহেতু যার জন্মকালীন চৈত্র মাসে জন্ম হয়েছে তার রবি অবস্থান করছে ঠিক মীন রাশিতে। মীন রাশির জন্মকালীন রবি থেকে এখন গোচরে দশম স্থানে রবি প্রবেশ করেছে, এবং যে বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন তার রবি মেষ রাশিতে রয়েছে। জন্মকালীন রবি থেকে এখন নবম স্থানে রবি প্রবেশ করেছে ঠিক ধনু রাশিতে, এবং যে ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছে জন্মকালীন রবি থেকে তার রবি কিন্তু এখন অবস্থান করছে ঠিক পঞ্চম ভাবে। এদের ক্ষেত্রে যদি জন্মকালীন রবি শুভ বলবান থাকলে অতি শুভ ফলগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা, বিশেষ করে উদ্যম লাভ, কর্মলাভের সম্ভাবনা, কর্মে সাফল্য, আর্থিক উন্নতি, পিতার সাহায্যে ভাগ্য উন্নতি এবং পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, বা সন্তানের কাজকর্মে উন্নতি সফলতা এই জায়গায় কিন্তু তার ক্ষেত্রে ঘটবে। পরিকল্পিত কাজকর্মে সাফল্য, ভাগ্য উন্নতি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতি প্রদান করবে, সফলতা প্রদান করবে। উচ্চশিক্ষায় যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে উচ্চশিক্ষায় সাফল্য আনবে। সকলের সঙ্গে সুসম্পর্ক এই জায়গাটা কিন্তু তৈরি করবেই। ট্রান্সফার, প্রমোশন, কর্মের ক্ষেত্রে উচ্চ পদ লাভ, যেহেতু রবি উচ্চ জায়গাটাকে নির্দেশ করে, এই সময় কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু তাকে দেবেই। এবং বিশেষ করে রবি যখন দেখবেন এই ধনু রাশিতে 262 ডিগ্রিতে প্রবেশ করবে, ঠিক 262 ডিগ্রিতে প্রবেশ করলে কিছু না কিছু সমস্যা কিন্তু এই রবির দ্বারা কিন্তু উঠে আসে। কারণ আমি দেখেছি, সেই কারণে আপনার কাছে এই পয়েন্টটা বলে যাচ্ছি। জানুয়ারি 6 এবং জানুয়ারি 7 এই 2026-এ ওই দুটো দিন আপনারা যতটা পারবেন রাস্তাঘাট সতর্কতা এবং খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্কতা, যাবতীয় দিক দিয়ে আর্থিক লেনদেনের সতর্কতা ইত্যাদি ইত্যাদি দিক দিয়ে আপনারা কিন্তু ওই দুটো দিন যতটা পারবেন সাবধানতা অবলম্বন করবেন। বর্তমানে দেখুন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে দেখুন তৃতীয়ভাবে এখন বর্তমানে রবি কিন্তু প্রবেশ করেছে। রবি তৃতীয় স্থানে বৃহস্পতির দ্বারা কিন্তু দৃষ্ট। এখানে রবি, বুধ, শুক্র, মঙ্গল যুক্ত, তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির দৃষ্টি কিন্তু এই জায়গায় বিশেষ করে আসছে। সেই কারণে যদি এই গ্রহগুলো যদি শুভ বলবান থাকলে এবং প্রাণ প্রাচুর্যে পূর্ণ কিন্তু আপনি থাকবেনই, এবং সে ধনী হয় এবং বিশেষ করে আত্মপ্রত্যয় লাভ ঘটবেই। যে কোনো সংকল্প থেকে বিচ্যুত কিন্তু আপনারা কিন্তু হবেন না, তবে হাসি খুশি মেজাজ এই জায়গাটা প্রদান করবেই, এবং সে অন্যের কখনো ক্ষতি করবে না এবং সৎ পথে উপার্জন করবে। আত্মীয় স্বজনের থেকে শ্রেষ্ঠ কিন্তু হয়। তবে শনির দ্বারাও কিন্তু এই রবি, এই যে শনির দৃষ্টি কিন্তু রবি, বুধ, শুক্র, মঙ্গলের উপর পড়বে। তবে এই জায়গায় যদি শুভ থাকলে মনের জোর হবে অসাধারণ, তবে নানান গুণের প্রকাশ কিন্তু এই জায়গায় কিন্তু ঘটাতে পারে। যদি শুভ থাকলে জাতক একটু এখানে সাবধানী হবে এবং গোপনীয়তা রক্ষা করে কিন্তু চলবে, যাবতীয় গোপনীয়তাকে রক্ষা করা চলবে। তবে অশুভ হয়ে গেলে এবং স্ত্রী বা পুত্রের কাছ থেকে লাঞ্ছিত হতে পারেন। স্বাস্থ্য বিষয়ে নানান সমস্যা দেখা দিতে পারে, কাজকর্মে বাধা বিঘ্ন, রক্তচাপ বৃদ্ধি ঘটতে পারে এবং স্টোন জাতীয় কোনো সমস্যা হতে পারে, কারণ এখানে মঙ্গলও রয়েছে। মঙ্গলের সঙ্গে সংযোগ ঘটবে, মঙ্গলের দৃষ্টি এই জায়গায় পড়বে। দেখুন মঙ্গলও বৃহস্পতির দ্বারা দৃষ্ট। মঙ্গল সাধারণত বৃহস্পতির দ্বারা দৃষ্ট হলে, এবং এটি যেহেতু তৃতীয়ভাবে থাকছে, তৃতীয়ভাবে মঙ্গল শুভ ফল প্রদান করে এবং রবিও শুভ ফল প্রদান করে থাকে, এবং এখানে তীক্ষ্ণ বুদ্ধি এই জায়গায় কিন্তু প্রদান করে। এবং গ্রহগুলি যদি শুভ বলবান থাকলে এবং মস্তিষ্ক একটু উত্তেজিত কিন্তু হয়ে পড়ে, এখানে মাথা গরম করে পড়তে পারে। তবে সৎ স্বভাব এবং আপনারা অনুকরণ প্রিয় হয়ে উঠবেন
এবং বিলাসী আর্থিক সফলতা, জাতক মৌলিক প্রতিভার বিকাশ কিন্তু এই জায়গায় মঙ্গল কিন্তু ঘটাবেই। এবং বিশেষ করে শনির দ্বারা যদি দৃষ্ট এবং মঙ্গলের দৃষ্টি কিন্তু শনির উপর পড়ে রয়েছে, সেই কারণে এইখানে যে মঙ্গলের মধ্যে যে উত্তেজিত হয়ে যাওয়া, হঠকারিতা, আক্রমণাত্মক হতে একদম কিন্তু শনি দেবে না। জাতককে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু নিয়ে আসবে। তবে অশুভ হলে, এই যে শনি মঙ্গল অশুভ হলে, কারণ আপনাদের ক্ষেত্রে ষষ্ঠে শনি রয়েছে, রোগস্থানে শনি রয়েছে, এবং এই রোগস্থানে শনি থাকার জন্য দেখবেন গল ব্লাডারের স্টোন বা মেরুদণ্ডের কোনো সমস্যা এগুলো কিন্তু প্রদান করতে পারে যদি অশুভ হয়ে গেলে, কারণ মঙ্গলের দৃষ্টি পড়বে, তো সেই কারণে শনি মঙ্গলের তো সম্পর্ক ভালো নয়। এবং বিশেষ করে এই জায়গায় আঘাত লাগা, দুর্ঘটনা, এবং টোন জাতীয় কোনো সমস্যা, এইগুলো সাধারণত রোগস্থানে আছে, বা অনেকের ক্ষেত্রে অপারেশনের যোগও কিন্তু নিয়ে আসতে পারে বা নানান সমস্যার সৃষ্টি করতে পারে। তবে বুধ, শনি বুধের সম্পর্ক কিন্তু খুব ভালো, এবং এটি তৃতীয়ভাবে থাকায় শনি আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ যেহেতু বুধ, সেই কারণে এখানে উত্তম বিচার শক্তি, স্মৃতিশক্তির প্রবল হয় এবং বুদ্ধিমান, কারণ রবির সঙ্গে এখানে সংযোগ ঘটছে, এবং রবি যেহেতু একাদশপতি গ্রহ, আইন মান্যকারী এবং ভাবপ্রবণ আপনারা কিন্তু এই সময় কিন্তু হবেন, এবং সহজে শত্রুদের আপনি কিন্তু জয় করে ফেলবেন, এবং ব্যবসা ক্ষেত্রে বুদ্ধি বেশি প্রবল কিন্তু এই জায়গায় কিন্তু ঘটায়, এবং ধী শক্তি খুব তীক্ষ্ণ কিন্তু হয়। এবং শুক্র এই জায়গায় অবস্থান করছে আপনাদের রাশিপতি গ্রহ তৃতীয়ভাবে। এই বৃহস্পতির দৃষ্টি যেহেতু শুক্রের উপর পড়ছে, দুজনেই কিন্তু নৈসর্গিক শুভকারক গ্রহ, সেই কারণে এখানে জাতককে সৎ, ভদ্র এবং ভালো মানুষ এবং কর্তব্যপরায়ণ, ঈশ্বরে বিশ্বাসী কিন্তু করবেই, এবং বিলাসিতা বাড়বেই, এবং সহজে জাতক যথেষ্ট উন্নতি এই জায়গায় কিন্তু করবেই, এবং নানান দিক দিয়ে চাওয়া পাওয়া কিন্তু আপনার থাকবে। আর্থিক দিক দিয়ে ভালো হবে, আপনি কিন্তু ভালো মানুষ হতে পারবেন, এবং সুনাম বৃদ্ধি এই জায়গায় কিন্তু ঘটাতে পারে। এবং রাহু আপনাদের ঠিক পঞ্চমভাবে অবস্থান করছে। পঞ্চমভাবে রাহু কিন্তু আহার বিহার থেকে, কাজকর্ম দিক থেকে নিয়ম শৃঙ্খলা বলে কিছুই মানে না, বিশেষ করে কর্মক্ষেত্রে বারবার বদলি করতে পারেন, এবং তাই আর্থিক দিক দিয়ে নানান ব্যাঘাত আপনার মধ্যে কিন্তু চলে আসে, এবং পেটের সমস্যা এই জায়গায় রাহু কিন্তু প্রদান করবেই, এবং মন মানসিকতা জায়গাটা কিন্তু ভালো হয় না। আবার এখানে রাহু অবস্থান করলো, রাহু নিজের নক্ষত্রে বর্তমানে রয়েছে, এবং শনিদেবের উপরে দৃষ্টি, যেটি আপনাদের ক্ষেত্রে লাভভাবের উপরে দৃষ্টি প্রদান করলেও এখানে রাহু পঞ্চমভাবে সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে। যদি শুভ থাকলে হয়তো হঠাৎ লাভ বা অকস্মাৎ কিছু লাভের জায়গাটা কিন্তু প্রদান করতে পারে। এবং শনিও আপনাদের ষষ্ঠভাবে থাকলেও রোগের ব্যাপারে কিন্তু ছেড়ে কথা বলে না শনি, কিন্তু জাতকের শত্রুতা যাই থাকবে না কেন, এই শনিদেব কিন্তু শত্রুতা কিন্তু নাশ কিন্তু ঘটায়, এবং দরিদ্রকে সাহায্য কিন্তু এই জায়গায় কিন্তু করায়, এবং জাতকের মধ্যে সংযম ব্যাপারটা কিন্তু বাড়িয়ে তোলে, এবং ধর্ম বা ধৈর্য বা উপবাসের মাধ্যমে স্বাস্থ্যকে ভালো রাখার চেষ্টা কিন্তু জাতক নিজেই কিন্তু করে, এবং সব কাজকর্মে দায়িত্ব নিয়ে কাজ করে কিন্তু আনন্দ লাভ এই জায়গাটা কিন্তু শনি কিন্তু নিয়ে আসে এই জায়গাটাতে। ঠিক আপনাদের ঠিক বিশেষ করে নবম ভাগ্যস্থানে বৃহস্পতি কিন্তু অবস্থান করছে। ভাগ্যস্থানে বৃহস্পতির শুভ ফল প্রদান করে থাকে, এখানে বিশেষ করে সৌভাগ্যশালী করে, ধার্মিক করে, কারণ এমনিতেই বৃহস্পতি ধর্মের ব্যাপারটা কিন্তু দেখে, এবং জ্ঞান প্রদান কিন্তু এই জায়গায় করবে। চাকুরির ক্ষেত্রে উন্নতি এবং সম্মান লাভ কিন্তু ঘটায়, এবং দান ধ্যান করার মানসিকতা এই নবমভাবে অবস্থান করলে কিন্তু প্রদান করে। বিশেষ করে নিজের নক্ষত্রে রয়েছে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সফলতা, বিদ্যা বুদ্ধি প্রদান কিন্তু এই জায়গা কিন্তু করবেই। এই সময় যদি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা যদি বিবাহের জায়গাটা যদি প্রশমিত হয়, বৃহস্পতি থাকতে থাকতে দেখবেন গুণবতী স্ত্রী লাভের জায়গাও কিন্তু ঘটাতে পারে। বর্তমানে শান্তিতে ও আনন্দে কিন্তু আপনি কিন্তু কাটাবেন, যেহেতু আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি প্রদান করলেও পঞ্চম ভাবের উপরে রাহুর যে অশুভ প্রভাবকে হ্রাস কিন্তু বৃহস্পতি কিছু না কিছুভাবেই ঘটাবেই। এবং কেতু আপনাদের লাভস্থানে কিন্তু অবস্থান করছে, লাভস্থানে সাধারণত শুভ ফল প্রদান করে থাকে, তবে জন্মকালীন যার কেতু শুভ বলবান থাকলে তবেই কিন্তু বন্ধু বান্ধবের সাহায্যে উন্নতি বা ভাগ্য বৃদ্ধির কারণ আপনি কিন্তু হতে পারেন, বা নিজ ব্যক্তির সংসবে আপনাকে কিন্তু লাভবান করতে পারে,
বা বিদেশে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, যার যদি কেতু ভালো থাকলে বিদেশে আপনি কাজকর্ম করে আপনি কিন্তু জয়লাভ করতে পারেন, বা এখানে ব্যবসায় সফলতা, ভূমি লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসে। তবে আত্মীয় কুটুম্বের সঙ্গে বনিবনা একদম কিন্তু কেতু দেয় না, এই জায়গায় পেটের সমস্যা কিন্তু আপনাকে প্রদান করাবেই, এই জায়গায় এই ঘটনাগুলি ঘটায়। তবে আপনাদের ক্ষেত্রে শনিদেব শুভকারক গ্রহ হলেও শনিদেব কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না, এবং কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই এই কলিযুগটা পরিচালিত, এবং কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। তাই এখন থেকেই আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য এই মহামন্ত্র পদার্পণ করে গেছে। কলিযুগের যুগধর্ম যিনি এখন থেকেই করবেন, তার জীবনটি কিন্তু অতি অবশ্যই পাল্টাবেই, এবং অন্যান্য গ্রহগুলোও কিন্তু সবাই শুভ ফল প্রদান করবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।